আসসালামু আলাইকুম। আইডিয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো। ব্যষ্টিক অর্থনীতি ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির ষষ্ঠ অধ্যায় অর্থাৎ খরচ তত্ত্বের তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। তৃতীয় লেকচার হচ্ছে স্বল্পমেয়াদী গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। স্বল্পমেয়াদী গড় ব্যয় হচ্ছে এসএসি, শর্ট রান এভারেজ কস্ট। স্বল্পমেয়াদী গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু এই ঘনিষ্ঠ সম্পর্ক বর্ণনা করতে গিয়ে প্রথমত আমাদেরকে স্বল্পমেয়াদী গড় ব্যয় কাকে বলে সেটা জানতে হবে, স্বল্পমেয়াদী প্রান্তিক ব্যয় কাকে বলে সেটা জানতে হবে, তারপরে আমরা সম্পর্কে যাব। তাহলে এখন শুরু করি। স্বল্পমেয়াদী গড় ব্যয়, শর্ট রান এভারেজ কস্ট। বন্ধুরা দেখো, স্বল্পমেয়াদী গড় ব্যয় স্বল্পকালীন সময়ে মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে স্বল্পমেয়াদী গড় ব্যয় পাওয়া যায়। এর আগে আমরা পড়েছিলাম গড় ব্যয় অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই বলা হয় গড় ব্যয়। এখানে জাস্ট কি হয়েছে, স্বল্পকালীন সময়টা যুক্ত হয়েছে অর্থাৎ শর্ট রান। এই দেখো এসটা যুক্ত হয়েছে, এসটার কারণে স্বল্পকালীন সময়ের কথা বলা হয়েছে। তাহলে এসএসি বলতে স্বল্পকালীন সময়ে, এসটিসি স্বল্পকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করেছি। তাহলে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে যা পাওয়া গেছে তাই হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয়। তাহলে এখানে এসএসি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয়, এসটিসি হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। এটা হচ্ছে স্বল্পমেয়াদী গড় ব্যয়ের সংজ্ঞা। স্বল্পমেয়াদী প্রান্তিক ব্যয়, এসএমসি, শর্ট রান মার্জিনাল কস্ট। এর আমরা আগে দেখেছি এমসি কাকে বলে। এক একক অতিরিক্ত দ্রব্য উৎপাদন করার জন্য যে অতিরিক্ত মোট ব্যয় হয়, মোট ব্যয়ের পরিমাণ, মোট ব্যয় যে অতিরিক্ত হয়, এই অতিরিক্ত মোট ব্যয়কে বলা হচ্ছিল কি প্রান্তিক ব্যয়। এখন আমরা দেখব যে স্বল্পকালীন সময়, এস কথাটা যুক্ত আছে শর্ট রান। তাহলে আমরা কি করব, যে আরেকভাবে সংজ্ঞাটা দেয়া যায়। কিভাবে সংজ্ঞাটা দেব, যে স্বল্পকালীন সময়ে মোট উৎপাদনের পরিমাণের পরিবর্তনকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাকেই বলা হবে স্বল্পকালীন প্রান্তিক ব্যয়। তাহলে
বন্ধুরা দেখো, স্বল্পকালীন সময়ে মোট ব্যয়ের পরিমাণকে, মোট ব্যয় স্বল্পকালীন সময়ে মোট ব্যয়ের পরিমাণকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে, জাস্ট আগের সংজ্ঞাটাই জাস্ট শুধু যুক্ত আছে স্বল্পকালীন সময়, জাস্ট এতটুকু যুক্ত, এসটা যুক্ত করা হয়েছে, তাছাড়া আর কিচ্ছু নাই। আগের লেকচারটা আর এখনকার লেকচারটা সেম, শুধুমাত্র এস এর খেলা। কিসের খেলা? এস এর খেলা। এসটা যুক্ত করলে এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে স্বল্পকালীন সময়ে মোট ব্যয়ের পরিমাণের পরিবর্তনকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় পাওয়া যায়। এমসি সাথে এস যুক্ত হয়েছে, এস এমসি হয়েছে, অর্থাৎ শর্ট রান মার্জিনাল কস্ট ইকুয়াল এসটিসি সাথে ডেল অর্থাৎ পরিবর্তন। স্বল্পকালীন টোটাল কস্টের পরিবর্তনকে উৎপাদনের পরিবর্তন, পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় বলে। এই সংজ্ঞা জানা হয়ে গেল। এখন আমরা কি যাব? সম্পর্কে যাব। সম্পর্ক কি? সূচির মাধ্যমে আগে দেখবো যে সূচি। আগের সূচিটাই লিখে ফেলি। বন্ধুরা, গত ক্লাসে এই বিষয়টা আমরা আলোচনা করেছি। জাস্ট সেম বিষয়, জাস্ট শুধু এস যুক্ত হয়েছে। এটা মুখস্থ করতে বলছি, আর এটাকে এখান থেকে বের করতে। 5 ভাগ 1 5, 8 ভাগ 2 4, 12 ভাগ 3 4, 20 ভাগ 4, অর্থাৎ 20 কে 4 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যায়, 4 5 20। আর এটা কিভাবে বের করেছি? এটা ঠিক থাকবে প্রথমটা, আর এই দ্বিতীয়টার সাথে প্রথমটা বিয়োগ। 8 মাইনাস, এখানে কত? মাইনাস 8 মাইনাস 5 3, 12 মাইনাস 8 4, 20 মাইনাস 12 8। এই মাইনাসটা করে আমরা কি পাবো? প্রান্তিক অর্থাৎ পরিবর্তন পাবো। এখন এই বিষয়টাকে আমরা একটু মোটামুটি বর্ণনা দিব কিভাবে, এই যে কিভাবে পাওয়া গেল সেটার বর্ণনা। তারপরে আমরা কি করব? চিত্র অঙ্কন করব। বন্ধুরা দেখো চিত্রটা, এর আগে যে চিত্রটা অঙ্কন করেছি সেই চিত্রটাই জাস্ট শুধু কি
দাগ নাই, ফ্রেশ একটা চিত্র। এই ফ্রেশ চিত্রটাকে আমরা কি করেছি, অঙ্কন করেছি। তোমরা দাগ দিলেও দিতে পারো, এভাবে ফ্রেশ ভাবে অঙ্কন করতে পারো। চিত্রে দেখো যে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ, ও ওয়াই অক্ষে স্বল্পকালীন গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় ও স্বল্পকালীন প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। এসএসি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয়, আর এসএসি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয়, আর এসএমসি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয়। তাহলে এসএসি কি, স্বল্পকালীন গড় ব্যয়, এসএমসি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয়। উৎপাদনের প্রথম পর্যায়ে দেখো, উৎপাদনের এক একক যখন তখন কত, 5। তাহলে উৎপাদনের প্রথম পর্যায়ে এসএসি এবং এসএমসি উভয় কি, নিম্নগামী, অর্থাৎ উভয়ের কত, 5। উভয় কত, এখানে যদি ধরি তাহলে এখানে কত, 5। উভয় কত আছে, ব্যয় কত, 5। তারপরে এই 5-এর পরে যদি আরো উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়, 2 একক 3 একক করা হয়, এখান থেকে 1 একক মনে করো, তারপরে 2 3 একক করা হয়, তাহলে কি হচ্ছে, এসএমসি কমে যাচ্ছে এসএসসি থেকে, অর্থাৎ এসএসসি থেকে এসএমসি বেশি কমে গেছে। অর্থাৎ এসএসসি 4 আছে আর এসএমসি কত হয়েছে, 3 হয়েছে। দেখো এসএসসি 4, এসএমসি কত, 3। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে এসএসসি থেকে এসএমসি বেশি হারে কমেছে, অর্থাৎ এসএসসি গ্রেটার দেন এসএমসি। এটা লিখে দিতে হবে, আমি যেভাবে বলি সেভাবে, যে প্রথম অবস্থায় এসএসসি এবং এসএমসি উভয় কি নিচের দিকে নামে, কিন্তু কি প্রথম দিকে দুটি সমান থাকে, তারপরে কি নিচের দিকে নামে। উৎপাদনের পরিমাণ আরো বাড়ালে এসএসসি এবং এসএমসি উভয় কমে, কিন্তু এসএসসি থেকে এসএমসি অধিক হারে কমে, অর্থাৎ এসএসসি গ্রেটার দেন এসএমসি, অর্থাৎ এসএসসি 4, এসএমসি 3 হয়েছে। নির্দিষ্ট একটা পর্যায়ে গিয়ে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি আরো বাড়ানো হয়, 3 একক করা হয়, তখন কত, এসএসসি এবং এসএমসি কি হয়েছে, সমান হয়েছে। কত হয়েছে, সমান হয়েছে, 4 হয়েছে, 4 4, এই যে 4 4, উৎপাদনের পরিমাণ কত হয়েছে, 4 4, 4 4 কি হয়েছে, সমান হয়েছে। এখন উৎপাদনের পরিমাণ এই Q1, অর্থাৎ 3 একক উৎপাদনে ভারসাম্য অর্জিত হয়েছে। কি হয়েছে, ভারসাম্য, অর্থাৎ এসএসসি এবং এসএমসি উভয়কে কি করেছেন, অর্থাৎ সমান হয়েছে। এসএসসি ইকুয়াল এসএমসি হয়েছে, সমান হয়েছে। উৎপাদনের পরিমাণ যদি আরো বাড়ানো হয়, Q1 এর থেকে আরো বেশি বাড়ানো হয়, তাহলে দেখা যাবে যে এসএসসি কে ছেদ করে এসএমসি উপরের দিকে উঠে গেছে। কি হয়েছে, ছেদ করেছে, ছেদ করে Q1 বিন্দুর পরে, অর্থাৎ ও বিন্দুর পরে কি হয়েছে, যদি উৎপাদন আরো বাড়ানো হয়, তাহলে এসএসসি কে এসএমসি ও বিন্দুতে ছেদ করে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ এসএসসি থেকে এসএমসি বেশি হয়েছে। এসএসসি হয়েছে 5, এসএমসি হয়েছে কত, 8। দেখো এখানে হয়েছে 5, এখানে হয়েছে 8। তাহলে এখন কি, এসএসসি গ্রেটার দেন এসএমসি হয়েছে, অর্থাৎ Q1 বিন্দুর পরে এসএসসি থেকে এসএমসি অধিক হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এসএমসি রেখা এসএসসি রেখাকে ও বিন্দুতে ছেদ করে উপরের দিকে উঠেছে। অর্থাৎ মোট কথা হচ্ছে এসএসসি এবং এসএমসির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। প্রথমত দুইটাই কমে, তারপরে কি একটার থেকে বেশি হারে কমে, তারপরে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে দুটোই সমান হয়, তারপর নির্দিষ্ট বিন্দুর পরে এসএসসি এবং এসএমসি কি হয়, উভয় বৃদ্ধি পায়। তবে এসএসসি থেকে এসএমসি বেশি হারে বাড়ে এবং এসএসসি রেখাকে এসএমসি রেখা নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ সম্পর্কগুলা এরকম। তাহলে এভাবেই আমরা এই কোশ্চেনটার অ্যান্সার লিখে দেব। মোটামুটি কোশ্চেনের অ্যান্সার শেষ। সুতরাং বলা যায় যে এসএসসি এবং এসএমসির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষ পর্যায় পর্যন্ত এসএসসি এবং এসএমসি উভয়ের সাথে কি ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত হয়েই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।